নমস্কার বন্ধুরা, সবাইকে পৌঁতে কিচেনে আবার স্বাগত। আজকের আপনাদের সাথে শেয়ার করতে চলেছি দারুণ স্বাদের একটি পমফ্রেট মাছের রেসিপি। আজকে পমফ্রেট মাছের রেসিপিটি একদম অন্য ধরনের এবং একদমই ইউনিক। এই পমফ্রেট মাছ গরম ভাতের সাথে পড়লে নিমেষে কিন্তু এক থালা ভাত হাওয়া হয়ে যাবে। তাহলে আসুন দেখে নিন আজকে দারুণ স্বাদের পমফ্রেট মাছের সম্পূর্ণ রেসিপি। পমফ্রেট মাছের এই রেসিপির জন্য আমি 4টে পমফ্রেট মাছ পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি আর গায়ে এরকম একটু হালকা চিড়ে নিয়েছি, তাহলে মশলাগুলো খুব সুন্দরভাবে অ্যাবজর্ব করবে। আমি প্রত্যেকটা মাছে কিন্তু এরকম হালকা করে একটু চিড়ে নিয়েছি। তো বন্ধুরা, প্রথমে মাছগুলোকে আমি খুব ভালোভাবে মশলা দিয়ে ম্যারিনেট করে নেব। তবে ম্যারিনেটের জন্য প্রথমে আমি দিয়ে দেব হলুদের গুঁড়ো। আমি এখানে 1 টিস্পুন হলুদের গুঁড়ো ব্যবহার করছি। আজকে এই রান্নার প্রতিটা স্টেপ ফলো করুন, আশা করি ভালো লাগবে। এবার দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। আমি এখানে 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি। দিয়ে দেব লবণ। আমি এখানে 2 টিস্পুন মতো লবণ ব্যবহার করছি। এবার সমস্ত কিছু দিয়ে খুব ভালোভাবে মাছগুলোকে ম্যারিনেট করে নেব। পমফ্রেট মাছের অনেক রেসিপি তো বাড়িতে ট্রাই করেছেন, এই রেসিপিটি একবার বাড়িতে ট্রাই করে দেখুন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর খেতে লাগে দারুণ স্বাদের। একবার খেলে বারবার খেতে মন চাইবে। তাহলে বন্ধুরা, আসুন দেখে নিন আজকের এই পমফ্রেট মাছের সম্পূর্ণ রেসিপিটি। পমফ্রেট মাছের গায়ে এইরকম হালকা চিড়ে নিলে পমফ্রেট মাছের মধ্যে খুব সুন্দর মশলাটা অ্যাবজর্ব করবে আর খেতেও খুব ভালো লাগে। তো এইভাবে সমস্ত মশলা দিয়ে আমি মাছটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তারপর আমি চলে যাব নেক্সট স্টেপে। তো বন্ধুরা, আজকে আমার রেসিপিটি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে দেবেন আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। তো আমার মাছগুলোকে খুব ভালোভাবে লঙ্কার গুঁড়ো, লবণ আর হলুদ দিয়ে মাখানো হয়ে গেছে। এবার আমি চলে যাব পরের স্টেপে। পরপর স্টেপগুলো ফলো করে আপনারা যদি এই রান্নাটা তৈরি করেন, খেতে লাগবে অপূর্ব স্বাদের। এবারে রান্নার জন্য একটু মশলা রেডি করে নেব। তার জন্য একটি মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি সাদা সর্ষে 2 টেবিল স্পুন। আর সর্ষেটা আমি সবসময় কাঁচা লঙ্কা, লবণ আর হলুদ দিয়ে কিন্তু পেস্ট করে নিই। সেই জন্য আমি খুব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দেবো, লবণও দিয়ে দেবো। আর আমি এখানে 2টো কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়ে দিলাম। শুকনো অবস্থায় এগুলোকে খুব ভালোভাবে আমাদের ব্লেন্ড করে নিতে হবে। তবে আজকে রান্নার মধ্যে একটা টুইস্ট আছে, সেটা হচ্ছে কালো জিরে। হ্যাঁ বন্ধুরা, ঠিক শুনছেন, আমি এই রান্নার মধ্যে কালো জিরে ইউজ করছি। আমরা সবাই জানি কালো জিরে একটা খুব সুন্দর স্মেল থাকে। সেই জন্য আমি সর্ষের সাথে আমি কালো জিরে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতো। 1 টেবিল স্পুন কালো জিরে এবং 2 টেবিল স্পুন সাদা সর্ষের সাথে সমস্ত কিছু শুকনো অবস্থায় খুব ভালোভাবে প্রথমে ব্লেন্ড করে নেব। তো ব্লেন্ড করে নেওয়ার পর দেখতেই পাচ্ছ ঠিক এইরকম পর্যায়ে চলে এসছে। দেখো, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে এইরকম শুকনো অবস্থায় খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। তারপরে খুব সামান্য পরিমাণ জল দিয়ে আবার এটাকে খুব সুন্দরভাবে ব্লেন্ড করলে কিন্তু একটা দারুণ মিহি পেস্ট রেডি হয়ে যাবে। অনেক সময় সর্ষে তরকারিতে ইউজ করলে তরকারিটা তিতকুটে ভাব লাগে। এই রকম প্রসেসে যদি সর্ষে বাটা তরকারিতে ইউজ করেন, তরকারি তো তিতকুটে হবেই না আর খুব সুন্দর একটা টেস্টও আসবে। তো সমস্ত কিছু শুকনো অবস্থায় ব্লেন্ড করার পর দেখতে পাচ্ছ ঠিক এইরকম দেখতে হয়ে গেছে। দেখো, এবার আমি খুব সামান্য পরিমাণ জল ব্যবহার করে 1/2 কাপ মতো জল ব্যবহার করব, করে আবার এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে একটা মিহি পেস্ট রেডি করে নেব। তো বন্ধুরা, এইভাবে যদি মশলাটা তৈরি করেন, মশলাটা কিন্তু একদম দারুণ স্মুদি পেস্ট তৈরি হবে। তো আমি খুব সামান্য পরিমাণ জল দিলাম, 1/2 কাপ মতো জল দিয়ে আমি মশলার সাথে জলটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর এটাকে আবার খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নেব। তো বন্ধুরা, আজকে পমফ্রেট মাছের রেসিপিটি একদম ইউনিক, কিন্তু খেতে লাগে জাস্ট অপূর্ব স্বাদের। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো দেখো, আমাদের পেস্টটা কিন্তু রেডি হয়ে গেছে। কতটা সুন্দর স্মুদি পেস্ট রেডি হয়েছে দেখতেই পাচ্ছেন। এবার আমি এটাকে মিক্সির জারটাকে একটু জল দিয়ে ধুয়ে সেই জলটাও আমি ইউজ করব। দেখো কতটা সুন্দর একটা স্মুদি পেস্ট রেডি হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর তৈরি হয়েছে। তো আমাদের রেডি হয়ে গেছে কিন্তু একটা মশলা, যেটা আমি তরকারিতে ব্যবহার করব। তারপর চলে যাব এবারে নেক্সট স্টেপে। এইরকমভাবে ইউজ করলে কিন্তু মশলাটা ছেঁকে নেওয়ার দরকারই পড়ে না, একদমই কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়। এবার একটা ফ্রাইং প্যান নিয়েছি। ফ্রাইং প্যানটা গরম হয়ে গেলে দিয়ে দেবো তেল। আমি এই রান্নাটা সাদা তেলে করছি, আপনারা চাইলে সর্ষের তেল ব্যবহার করেও করতে পারেন। তো আমি এখানে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম। ফ্রাইং প্যানটা গরম হয়ে যাওয়ার পর তেলটা খুব ভালোভাবে ফ্রাইং প্যানের চারিদিকে ঠিক এইভাবে ঘুরিয়ে লাগিয়ে নেব।
তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই থাকা অবস্থায় হালকা হাতে এরকম খুন্তি দিয়ে নাড়া দিয়ে তারপর আমি মাছগুলোকে একে একে গরম তেলের মধ্যে ভেজে নেওয়ার জন্য দিয়ে দেবো। তো বন্ধুরা, আজকের কিন্তু প্রতিটা স্টেপ ফলো করুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। পমফ্রেট মাছ কিন্তু অনেক সময় ভাজতে গেলে অসুবিধা হয়, গায়ে যে মানে চামড়াটা থাকে সেটা উঠে যায়, ঠিকঠাক ভাজা হয় না। আমি প্রথম স্টেপটা দেখিয়ে দিচ্ছি, তারপর সেকেন্ড স্টেপে আমি দেখিয়ে দেবো কীরকম প্রসেসে পমফ্রেট মাছ যদি ভাজেন তাহলে পমফ্রেট মাছে কোনো রকম অসুবিধাই হবে না। তো পমফ্রেট মাছটা এক পিঠ ভাজা হয়ে গেলে ঠিক অপর পিঠ এইভাবে উল্টে দিয়ে আমি এপিট ওপিট করে ভেজে নেব। তবে এই মাছের যে রান্নাটা করছি সেটা কিন্তু একদম একটু ইউনিক হবে, সেই জন্য একদিকে একটু হালকা কড়া ভাজা হবে আর একদিকটা হালকা নরম ভাজা থাকবে। এই মাছটা দুদিকে দুরকম থাকবে, একদিকে কড়া থাকবে আর একদিকে হালকা নরম থাকবে। তো এরকম হালকা ভাজা হয়ে গেলে এক পিঠ তারপরে এই মাছগুলোকে তুলে নেব। দেখতেই পাচ্ছ এক পিঠ কিন্তু হালকা নরম রেখেছি আর এক পিঠ একদম লালচে করে ভেজে নিয়েছি কড়া করে। তো এই সেম প্রসেসে কিন্তু এই মাছগুলোকে ভেজে নেব, বাকি মাছগুলোকে। তো দেখো আমি এবার দেখিয়ে দিই তোমাদেরকে মাছগুলো কি ইজিলি কীভাবে ভেজে নেওয়া যায়। গরম তেলে দেওয়া মাত্র একবার উল্টে পাল্টে ঠিক এইভাবে দিয়ে তারপর মাছগুলোকে গরম তেলের মধ্যে রেখে দিতে হবে ভাজার জন্য। দেখো ঠিক এইভাবে মাছগুলোকে গরম তেলে দেওয়া মাত্রই কিন্তু একবার যদি এরকম উল্টে পাল্টে তারপর ভেজে নেওয়ার জন্য তেলের মধ্যে রেখে দেওয়া যায় তাহলে মাছের গায়ে যে চামড়াটা সেটা কিন্তু মানে কড়াই বা ফ্রাইং প্যানের গায়ে লাগবেই তো না, আর খুব ইজিলি কিন্তু আমাদের মাছগুলো ভেজে নেওয়া হয়ে যাবে। দেখো আমার মাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে, দেখো কি ইজিলি কিন্তু ফ্রাইং প্যান থেকে উঠে আসছে। তো বন্ধুরা, এইরকম প্রসেসে কিন্তু আপনারা পমফ্রেট মাছ কিংবা পাবদা মাছ ভাজতেই পারেন, খুব ইজিলি কিন্তু ভাজা হয়ে যায়। তো এইরকম ছোটোখাটো টিপস আপনাদের কেমন লাগে অবশ্যই করে কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই করে ছোটো একটা লাইক আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। পমফ্রেট মাছের অনেক রেসিপি তো বাড়িতে ট্রাই করলেন বন্ধুরা, এই রেসিপিটি অবশ্যই করে একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো মাছগুলো সবসময় খেয়াল রাখবেন এক পিঠ কিন্তু কড়া ভাজা হবে আর এক পিঠ হালকা ভাজা হবে। তো মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এবার ছেঁকে তুলে নিলাম তেল থেকে। এবার ওই মাছ ভাজার তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফোড়নে কালো জিরে। আমি এখানে হাফ টিস্পুন মতো কালো জিরে দিয়ে দেবো ফোড়নে। আর বেশি তেল আমি কিন্তু এই রান্নাতে ব্যবহার করছি না, খুব সামান্য তেলই ব্যবহার করছি। আর একটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখতে হবে। তারপর এর মধ্যে যখন খুব সুন্দর একটা স্মেল বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে সেটা ব্যবহার করছি। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখতে হবে এই সময়। তারপর এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ লবণ। সবসময় বলেছি পেঁয়াজ ভাজার সময় যদি লবণ ব্যবহার করেন তাহলে পেঁয়াজটা খুব সুন্দর ইজিলি কিন্তু সফট হয়ে যায়। তো আমি আজকেরও কিন্তু লবণটা ব্যবহার করলাম এবং খুব অল্প তেলেই কিন্তু পেঁয়াজটা তখন ভাজাও হয়ে যায়। তো আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো থাকা অবস্থায় পেঁয়াজটাকে আমি খুব সুন্দর করে গোল্ডেন ব্রাউন কালার পর্যন্ত আমি ভেজে নেব। পেঁয়াজ ভাজার সময় আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদের গুঁড়ো। যেহেতু আমি মানে সর্ষেটা পেস্ট করার সময় আমি হলুদের গুঁড়ো ব্যবহার করেছিলাম, সেই জন্য আমি খুব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিলাম। খুব সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো দিলাম, যেহেতু কাঁচা লঙ্কা আমি সর্ষেটা পেস্ট করার সময় দিয়েছি। তো আমি খুব সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো হলুদের গুঁড়ো দিলাম, খুব সামান্য পরিমাণ জিরের গুঁড়ো দিলাম। দিয়ে এবারে হালকাতে আমি মশলাটাকে কষিয়ে নেব। তারপর আমি কিছুক্ষণ পর আমি এর মধ্যে খুব সামান্য পরিমাণ কাশ্মীরি রেড চিলি ব্যবহার করব, একটু হালকা জাস্ট কালার আসার জন্য। তো আমি এই সমস্ত মশলাগুলো দিয়ে হালকাতে আমি পেঁয়াজটাকে কষিয়ে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, তাহলে খুব সুন্দর একটা কালার চলে আসে। সমস্ত কিছু দিয়ে হালকাতে আমাদের মশলাটাকে কষিয়ে নিতে হবে, দেখতেই পাচ্ছ ঠিক এইভাবে। তো বন্ধুরা, অবশ্যই করে এই রান্নাটা একবার ট্রাই করে দেখবেন, আশা করি তো ভালো লাগবেই। আর এই রান্নাটা যখনই করবেন ভাতটা একটু বেশি পরিমাণ তৈরি করবেন, কারণ এই রান্নাটা এতটা টেস্টফুল হয় নিমেষেই কখন যে এক থালা ভাত হাওয়া হয়ে যায় বোঝাই যায় না। তো এবারে মশলা কষানোর পর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি এখানে 2 কাপ পরিমাণ মতো জল দিচ্ছি। জলটা দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে আমি এরকম মিশিয়ে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে থাকা অবস্থা আমি ঝোলটাকে খুব সুন্দরভাবে ফুটতে দেবো। 2 থেকে 5 মিনিট ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে গেলে হালকাতে এরকম নাড়াচাড়া দিয়ে নেব, আর খুব সুন্দর এই সময় স্মেলও বেরোবে। এবার আমি ভাজা মাছগুলোকে আমি দিয়ে দেবো।
ভাজা মাছের যে দিকটা নরম ভাজা হয়েছে মানে হালকা ভাজা হয়েছে সেই দিকটা কিন্তু প্রথমে আমি ঝোলের দিকে দেব, তারপর আমি হালকা হাতে আমি কড়া দিকটা উল্টে দেব। তো মাছটা সবসময়ের জন্য খেয়াল রাখবেন, এক পিঠ হালকা কড়া ভাজবেন আর একদিক হালকা নরম ভাজবেন, তাহলে মাছটা কিন্তু খেতে একদম অন্যরকম লাগবে এবং দু রকমের স্বাদ কিন্তু পাবেন এই রান্নার মধ্যে। তো বন্ধুরা এরকম হালকা হাতে উল্টো পাল্টা দিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা অবশ্যই করে এই রান্নাটা একবার বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের তো খুবই ভালো লাগবে। হালকা হাতে 1 থেকে 2 মিনিট ফুটে যাওয়ার পর এর মধ্যে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম মানে সর্ষে, কালো জিরে এবং কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে ব্যবহার করছি। তো বন্ধুরা এবারে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম মিডিয়াম টু লোতে করে দিতে হবে। তো এবারে হালকাতে এরকম মশলাটা মিশিয়ে দেবো ঝোলের মধ্যে, তারপর মিডিয়াম টু লো থাকা অবস্থায় আপনারা ঢাকা দিয়েও কুক করতে পারেন 1 থেকে 1.5 মিনিট, বা ঢাকা খোলা অবস্থায়ও কুক করতে পারেন। হালকাতে এরকম ঝোলের মধ্যে মিশিয়ে দেবো। তো বন্ধুরা গ্যাসের ফ্লেমটা লো থাকা অবস্থায় হালকা হাতে জাস্ট 1 থেকে 1.5 মিনিট ফুটতে দিলেই তারপর রেডি হয়ে যাবে কিন্তু আমাদের পমফ্রেট মাছের এই দারুণ সুন্দর ইউনিক একটি রেসিপি। অবশ্যই করে বাড়িতে একবার ট্রাই করবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর হালকা হাতে এরকম মাছগুলোকে মাঝে মাঝে উল্টে পাল্টে দিতে হবে। আর যেহেতু মাছগুলো একটু গায়ে হালকা চিড়ে দেওয়া আছে, মাছগুলোর মধ্যে কিন্তু সমস্ত মশলাও খুব সুন্দর অ্যাবজর্ব করবে আর খেতেও খুব ভালো লাগে, মাছটা একদম সফট হয়ে যাবে, খেতে দারুণ লাগবে। অবশ্যই করে আপনারা ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো রান্নাটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছি উপর থেকে কি সুন্দর একটা কালার চলে এসছে, মানে একদম মশলা থেকে একটা তেল ভাব ছাড়তে শুরু করে দিয়েছে এবং খুব সুন্দর একটা কালার চলে এসছে। আর ঝোলের থিকনেসটা কিন্তু ঠিক এই রকম হবে। তো বন্ধুরা অবশ্যই করে আপনারা বাড়িতে ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর গরম গরম ভাতের সাথে জাস্ট পরিবেশন করব। তাহলে বন্ধুরা পমফ্রেট মাছের এই ইউনিক রেসিপিটি অবশ্যই করে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই করে ছোট্ট একটা লাইক করে দেবেন আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। তাহলে বন্ধুরা দেরি কেন, অবশ্যই বাড়িতে ট্রাই করে ফেলুন। আজকের মতো টাটা, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে। আজকের মতো এই পর্যন্ত।